ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের নিজস্ব চ্যানেল ডিএসসি বেঙ্গলে। তো দেখো, আজকে আমরা এরর কারেকশন করব। আর এরর কারেকশানে এবার একটা সিরিজ চলবে ইংলিশ গ্রামার। তো তোমরা জানো যে আমাদের অনেক কটা সেশন করানো আছে ইংলিশ গ্রামারের উপরে। তো ডেফিনেটলি ওখানে গিয়ে তোমরা দেখো ইংলিশ গ্রামারগুলো, ঠিক আছে? খুব কাজে লাগবে তোমাদের। আর আজকে আমরা করব সেটা হচ্ছে এরর কারেকশন। আমাদের গ্রামার কিন্তু ফুল কভারেজ করা আছে ওখানে, তোমার আর্টিকেল টেন্স সব পেয়ে যাবে তোমরা, এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা রুল ওয়াইজ বোঝানো আছে, দেখে নিও। তো চলো আজকে এরর কারেকশন করি। খুব ইম্পর্টেন্ট কিছু এরর কারেকশন করবো, 20টা এরর কারেকশন করবো আমরা। শুরু করে দিই। তো প্রথমে দেখো, এখানে যেটা নাম্বার 1-এ আছে, সাম পিপল আর বিলিভিং দ্যাট ওমেন ক্যান নট কম্পিট উইথ মেন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোথায় এরর আছে সেটা আমাদের বলতে হবে। তো অবভিয়াসলি আমাদের এখানে এরর হবে 2 নম্বর। কেন বিলিভ হয় না? বিকজ ইট ইজ স্ট্যাটিক ভার্ব, যেমন এগ্রি, বিলিভ, ডিফার, ডাউট, কনসিডার, এগুলো কখনো তোমার প্রোগ্রেসিভ হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে বিলিভিং হবে না, বিলিভ হবে শুধু। সাম পিপল বিলিভ, এখানে শুধু করে দেবে কি বিলিভ। ওকে, চলো নেক্সট আমরা যাই। 2 নম্বর হচ্ছে হি অ্যাভয়েডস টেকিং দ্য প্রেসক্রাইবড মেডিসিন অ্যাট রেগুলার ইন্টারভালস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি এরর আছে দেখতে হবে। তো দেখো, হি অ্যাভয়েডস টেকিং, হ্যাঁ, হি অ্যাভয়েডস টেকিং দ্য প্রেসক্রাইবড মেডিসিন অ্যাট রেগুলারলি ইন্টারভেলস। ঠিক আছে, তাহলে এখানে রেগুলারলি না হয়ে ভার্ব অ্যাডভার্ব বসবে না, এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে রেগুলার করতে হবে, রেগুলার তোমাকে করতে হবে ইন্টারভেলস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কী বলছে দেখো, সাম পিপল ডু নট লাইক টু ডু এনি সোশ্যাল ওয়ার্ক ইভেন দো দে হ্যাভ অ্যাবান্ডেন্ট রিসোর্সেস। ঠিক আছে, যে কিছু লোক যে হচ্ছে তারা সোশ্যাল ওয়ার্ক করতে চায় না, কেন? তবুও ওদের কাছে অ্যাবান্ডেন্ট রিসোর্স থাকা সত্ত্বেও। তো আমরা দেখছি এখানে কোনো ভুল নেই, আমাদের নো এরার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট ইচ টাইম ইউ এনকাউন্টার সাচ আ সিচুয়েশন কিপ ইউ কুল। ঠিক আছে, যে তুমি যদি এরকম কিছু অ্যাডভার্স সিচুয়েশন পাও, অ্যাডভাইজেবল, তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে, এরকম যদি তুমি কোনো একটা সিচুয়েশন এনকাউন্টার করো, তাহলে তোমার মাথা ঠান্ডা রেখো। ঠিক আছে, তাহলে দেখো এটা কোথাও না কোথাও তোমার অ্যাডভাইস করছি আমি, তাই না? ইট ইজ সেন্স অফ অ্যাডভাইজারি। তো যখনই কোনো অ্যাডভাইস করি, বেসিক্যালি আমরা ওইটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখার চেষ্টা করি। ঠিক আছে, সিম্পল। তো তখন কী হবে, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি ইনকাউন্টার্ড আছে, পাস্ট আছে। তো আমি বলছি সিম্পলে করতে, তাহলে শুধু এখানে ইডি না করে ইনকাউন্টার করে দেবে। ঠিক আছে, ইনকাউন্টার করে দেবে, ইডি যোগ করবে না। ওকে, ওকে, নেক্সট চলো আমরা কোশ্চেন নাম্বার 5 দেখো। 5-এ বলছে অ্যাক্সিডেন্ট ইউজুয়ালি রেজাল্ট ইন্টু নেগলিজেন্স, ইগনোরেন্স, রেকলেসনেস অর কেয়ারলেসনেস। অ্যাক্সিডেন্ট কিসের জন্য হয়? বেসিক্যালি হয় এটা যদি কেউ নেগলিজেন্স করে, ইগনোরেন্স করে, রেকলেসনেস করে, আর কেয়ারলেসনেস করে। তাহলে এখানে আমাদের কি প্রবলেম হবে, মানে কি হতে পারে? তো আমাদের এখানে দেখো, এখানে রেজাল্ট ইনটু আছে, কিন্তু রেজাল্ট ইনটু না, এখানে আমাদের প্রিপোজিশন এরর আছে। এটা রেজাল্ট ফ্রম করতে হবে তোমাকে, রেজাল্ট ফ্রম। ঠিক আছে, রেজাল্ট ফ্রম করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি আস্কড মি দ্যাট হোয়াট মাই টোটাল ইনভেস্টমেন্ট ওয়াজ ডিউরিং দ্য লাস্ট 5 years। 6 নম্বর, যে ও আমাকে জিজ্ঞাসা করলো যে আমি লাস্ট এতে কত ইনভেস্ট করেছি। ঠিক আছে, তাহলে হি আস্কড মি, তাহলে এখানে কি হবে দেখো, এখানে বেসিক্যালি দেখো, হি আস্কড মি দ্যাট হোয়াট ওয়াজ মাই টোটাল ইনভেস্টমেন্ট ওয়াজ, হোয়াট মাই টোটাল ইনভেস্টমেন্ট ওয়াজ ডিউরিং দ্য লাস্ট 5 years। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস হবে দেখো, এখানে আমাদের এরারটা কী হয়, বেসিক্যালি ও আমাকে জিজ্ঞাসা করলো, মানে একটা কিছু তো জিজ্ঞাসা করছে। তো যখন আমি আমাকে জিজ্ঞাসা করছে, তখন হোয়াট মাই টোটাল ইনভেস্টমেন্ট ওয়াজ ডিউরিং দ্য লাস্ট 5 years। ঠিক আছে, তখন আমার কি এরার হবে, হি আস্কড মি হোয়াট, হি আস্কড মি, এই দ্যাটটা হবে না। আমি যেহেতু একটা কোশ্চেন ফ্রেম করছি, তখন এই যে হোয়াট দিয়ে WH কোশ্চেন্স করছি, তখন আমরা কি করি, যে দ্যাট ইউজ করি না, তখন হি আস্কড মি হোয়াট মাই টোটাল ইনভেস্টমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা এরার, মাথায় রেখো। আচ্ছা, নেক্সট দেখো, 7 নম্বর, দিস ইনস্টিটিউশন হ্যাড ফাউন্ডেড, দেখো এখানেই বোঝা যাচ্ছে বাই সাম নোবেল সোর্স ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অ্যান্ড ডিসেবল। দেখো একদম বোঝা যাচ্ছে এটা প্যাসিভ করেছে, তো হ্যাড হবে না, ওয়াজ করতে হবে তোমাকে। দেখেই তুমি পড়ে বুঝে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 8, এভরি ড্রাইভার শুড টেক অ্যাবান্ডেন্ট প্রিকশন হোয়াইল ড্রাইভিং অন অ্যান আনফ্যামিলিয়ার রোড। ঠিক আছে, সবাইকে প্রিকশন নিয়ে, তুমি যদি অজানা রোডে যাও তাহলে প্রিকশন নাও, কোনো ভুল নেই। 9 নম্বর দেখো, 9 নম্বর কী বলছে, হিজ গুড কোয়ালিটিস ইনক্লুড, হিজ এবিলিটি টু টেক, কুইকলি হবে না, কুইক হবে, কুইকলি হবে না, তোমাকে এখানে অ্যাডভার্ব করতে হবে না,
কুইক, অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কুইক ডিসিশন। ওকে, চলো 10 নম্বর দেখো, ইন অর্ডার টু ensure quick service, please give us all required details as quick as possible। ঠিক আছে, as quick as possible আমরা না বলে এখানে কি বলবো, as soon as possible, as soon as possible। ওকে, মনে থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন করো 11 নম্বরে দেখো, বলছে দ্য ক্লাব হ্যাজ লস্ট আ লট অফ বিজনেস বিকজ অফ পুয়ার মেনটেনেন্স ফেসিলিটি। দেখো পুয়ার মেনটেন না, এখানে আমাকে অ্যাডভার্ব করতে হবে, তাহলে পুয়ারলি করতে হবে, poorly because of poorly maintained facilities। okay, chalo 12, the village has electricity today only because of the efforts of a few dedicated engineer। কোনো ভুল নেই, কোথাও এরর নেই। next, the company has appointed consultant। ঠিক আছে, the company had consulted to help them increase its revenue and improve its financial position। ঠিক আছে, তাহলে এখানে কি হতে পারে, দেখো এখানে একটা জিনিস বোঝো, দ্য কোম্পানি কিন্তু এখানে কোম্পানি একটা নন লিভিং। ঠিক আছে, কোম্পানি কিন্তু নন লিভিং, এই জন্য এখানে কি হবে তোমার, দেম নিশ্চয়ই বসবে না, তাহলে ওর জন্য ইট বসবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই, দ্য কস্ট অফ নিউ মেশিনস ইজ লাইকলি টু বি অ্যাজ 10। 14 নম্বর, ঠিক আছে, is likely to be so high as 10 times the existing one। ঠিক আছে, এখানে কি হয় দেখো, এটা is likely to be so high as 10, এই যে জায়গাটা আছে, হ্যাঁ, to be so high এই জায়গাটা কি হবে, as high, আমরা so high বলি না, as ড্যাশ as ইউজ করি, তাহলে is likely to be as high, এটা as high as, সো আমরা করি না। ঠিক আছে, 15 নম্বর দেখো, দ্য এনজিও প্রোভাইডস ফ্রি ডেলি মিল টু দেম হু লিভস বিলো দ্য পভার্টি লাইন ইন রুরাল এরিয়া। কোনো ভুল নেই এখানে। হি রিপোর্টস সাজেস্টেড দ্যাট দ্য প্রজেক্ট ইজ বিহাইন্ড শিডিউল। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে, কি করতে হবে, হি রিপোর্টস না, হিজ রিপোর্টস, তার রিপোর্ট, পসেসিভ করতে হবে এখানে, হিজ করতে হবে, তার রিপোর্ট করতে হবে। ঠিক আছে, তার রিপোর্ট। নেক্সট দেখো, he is great leader who inspired people to achieve freedom through non-violent means। তাহলে এখানে আমার কোথায় এরার মনে হচ্ছে, হি ওয়াজ, অবভিয়াসলি এটা ইন্সপায়ার্ড করছে, দেখো সবই পাস্টে আছে, ইন্সপায়ার্ড করতে হলে ইজ হবে না, এটা ওয়াজ করতে হবে, রাইট। নেক্সট, অ্যান এস্টিমেট 40 lakh ওয়ার্কার্স উইল বেনিফিট ফ্রম দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য। এখানে দেখো কখনো আমরা এস্টিমেট বলি না, এস্টিমেটেড। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো, এস্টিমেটেড অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে এস্টিমেটেড করতে হবে। ওকে, নেক্সট আমরা চলো 19 কি বলছে, হোয়াট স্যাটিসফাইজ আর টিচার দ্য মোস্ট ইজ দ্য এক্সাইটমেন্ট অফ স্টুডেন্ট হোয়েন দে লার্ন সামথিং নিউ। তারা যখন নতুন কিছু, যেখানে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়, তো সেই জিনিসটাই তাদের খুব আনন্দ লাগে, তাহলে অবভিয়াসলি এটা হ্যাবিট বা একটা ট্রুথ বোঝা যাচ্ছে, তো তখন আমরা কি করতে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হয়, তাহলে দে লার্ন করতে হবে, দে লার্নড হবে না, দে লার্ন সামথিং নিউ। ওকে, এখানে আমাদের ভুল আছে। লাস্ট করে নিই আমরা, সি ইজ দ্য ফার্স্ট ওম্যান টু বি অ্যাপয়েন্টেড অ্যাট প্রেসিডেন্ট সিন্স দ্য কোম্পানি ওয়াজ স্ট্যাবলিশড ফ্রম 1950। তাহলে এখানে কী হবে, সিন্স দ্য কোম্পানি ওয়াজ স্ট্যাবলিশড, কি চেঞ্জ করতে হবে, ওয়াজ স্ট্যাবলিশড ফ্রম না, ওয়াজ স্ট্যাবলিশড ইন, এখানে ইন হয়, ইয়ারের আগে ইন বসে, স্ট্যাবলিশড ইন 1950। ঠিক আছে, তো সবাই তাহলে তোমরা কত স্কোর হয়েছে ডেফিনেটলি আমাকে জানিও, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করো, আর জানিও কত স্কোর হলো আউট অফ 20। আর টাইমিংটা আমরা ফিক্স করে নেবো এবার থেকে ডেলি, যেটা হচ্ছে 8 o'clock কি 7:30 মধ্যে আমরা ফিক্স করে নিই যে 8 o'clock আমাদের ভিডিওটা চলে আসবে, রোজ 8টার সময় তোমরা ভিডিও পেয়ে যাবে। ওকে, বাই বাই।